আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য চোখের কথা আগে আনছেন। আল্লাহ তাআলা চক্ষুকে অবনমিত করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন, সাহাবায়ে কেরাম একদিন রাস্তার মধ্যে বসে আছেন। আল্লাহর নবী বলেন, তোমরা এইভাবে রাস্তায় বসবা না, এতে করে মানুষের চলাচলের বড় কষ্ট হয়, অসুবিধা হয়। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এই জায়গায় অনেক সময় বাধ্য হয়ে বসা লাগে, কি করব তাহলে? আল্লাহর নবী বলেন, তোমাদের যদি অপারগতার কারণে রাস্তার পাশে বসতেই হয়, তাহলে তোমরা রাস্তার হকগুলা আদায় করবা। রাস্তার হকটা কি? আমরা রাস্তায় চলি, তাহলে রাস্তায় চলারও হক আছে, ঠিক কিনা? রাস্তায় কিভাবে চলতে হবে আল্লাহর নবী বলেন, এক নাম্বার, রাস্তায় যখন চলবা তোমরা তোমাদের চোখগুলাকে নিচের দিকে দিয়ে দিয়ে চলবা। আকাশের দিকে তাকায় তাকায় যদি চলো সমস্যা, নিচের দিকে না দিয়ে সামনের দিকে যদি তাকায় চলো তাও সমস্যা। সেজন্য রাস্তায় হাঁটার সুন্নাত তরিকা হলো নিচের দিকে নজর দিয়ে চলা, ডান দিক দিয়ে চলা। এবং আল্লাহর নবী বলেন, রাস্তায় যাদের সাথে দেখা হবে তাদের সাথে সালাম বিনিময় করবা, রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিস ফালাবা না। এইরকম কয়েকটা হক আছে রাস্তার। তাহলে রাস্তায় যদি চলতে হয়, রাস্তায় চলার অন্যতম আদব হলো চক্ষুকে নিচের দিকে রেখে রেখে চলা। কত সুন্দর ইসলাম! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। আল্লাহ তাআলা মুমিনকে বলছে, মুমিন তুমি তোমার চোখের হেফাজতের সাথে সাথে লজ্জাস্থানেরও হেফাজত করো। আল্লাহর নবী বলেন, তোমরা তোমাদের দুই চোয়ালের মাঝে যেই জিহ্বা, এই জিহ্বা এবং লজ্জাস্থান নিয়ন্ত্রণের হেফাজতের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। কত সুন্দর মিল! এক নাম্বার চক্ষু হেফাজতের কথা আল্লাহ তাআলা বলছেন, আর আল্লাহর নবী বলে দিলেন যে চক্ষু হেফাজত করে নিচের দিকে চোখ দিয়ে চলা, এটা হলো আমি নবীর সুন্নাত। সুবহানাল্লাহ! এটা হলো রাস্তার হক। কোনো ব্যক্তি যদি রাস্তায় চলার সময় ডান দিকে থাকে, চক্ষু নিচে দিয়ে চলে, তাহলে সে কয়েকটা সুন্নাহর উপরে আমল করা হবে। চোখ নিচে রাখার সুন্নাহ হবে, রাস্তার হক আদায় করা হবে। সুবহানাল্লাহ! দেখেন, আমাদের জীবনগুলো অনেক সুন্দর, সুন্নাহর আলোকে প্রতিটা মুহূর্তে চলা সম্ভব। কিন্তু আমরা যদি একটু খেয়াল রাখি, কি হবে? রাস্তায় চলাও হলো, আমার আমল নামায় সওয়াবও যোগ হলো। সুবহানাল্লাহ! আল্লাহ রাব্বুল আলামিন তো জানায় দিচ্ছেন, নবী চক্ষুকে হেফাজত করতে বলেন। তারা জানি তাদের চোখ হেফাজত করে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টিকে জানি তারা হেফাজত করে। এখন প্রশ্ন হলো, কিসের থেকে মুমিন তার দৃষ্টিকে হেফাজত করবে? এক নাম্বার, মুমিন ওই সব নারীর থেকে তার নজরকে হেফাজত করবে যেই সমস্ত নারীর দিকে তাকানো তার জন্য হারাম। গায়রে মাহরাম যত মেয়ে আছে, নারী আছে, এদের দিকে তাকানো পুরুষের জন্য, ভাবির দিকে তাকানো, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, যেই স্কুলে, যেই কলেজে, যেই ভার্সিটিতে পড়েন, আপনার ক্লাসমেট, এদের দিকে তাকানো কি হারাম। দেখেন, ইসলাম কোনো সময় শিক্ষায় অনুৎসাহিত করে না। আজকে তো কিছু বদমাইশ, ইসলামের দুশ্মন, এরা হক্কানি উলামায়ে কেরামের বক্তব্য এবং কোরআনের নির্দেশনাকে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করে মানুষের অন্তর থেকে ইসলামের এবং উলামায়ে কেরামের মহব্বত তুলে দিতে চায়, ঠিক কিনা বলে? ইসলাম কখনো শিক্ষায় অনুৎসাহিত করে না। যদি এমনটাই হতো, আল্লাহর নবী বলতেন না, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এর মধ্যে প্রত্যেক নরনারী শামিল, যে দিন ইলম শিক্ষা করা প্রতিটা মুসলমানের জন্য ফরজ। ইসলাম শিক্ষায় অনুৎসাহিত করে না, কিন্তু শিক্ষা, ইসলাম সহ শিক্ষার ব্যাপারে সমর্থন দেয় না। কেন দেয় না? আপনার মেয়েদেরকে শিক্ষা দেওয়ার প্রয়োজন, আপনি আলাদা বালিকা বিশ্ববিদ্যালয় করেন, স্কুল করেন, ভার্সিটি করেন, সব করেন, কিন্তু মহিলাদের জন্য আলাদা। সেফ থাকতে হবে,
সহশিক্ষার মাধ্যমে 1 নাম্বার পর্দা নামক ফরজ বিধানের চরমভাবে লঙ্ঘন করা হয়, ঠিক কিনা? শুধু তাই নয়, আজকে যদি এই সহশিক্ষার ক্ষতির দিকে তাকান তাহলে দেখা যাবে অনেক শিক্ষক নামের গুরু তাদের চরিত্রকে এই মেয়েদের সামনে থাকার কারণে, তার ছাত্রীদের সাথে মেশার কারণে এক সময় ছাত্রীদের সাথে বিভিন্ন অপকর্মে অনেক শিক্ষক জড়ায় গেছে। এমন নজির আছে না নাই? সেজন্য ইসলাম বলে যেখানে নারীরা থাকবে সেখানে নারী শিক্ষিকা দেন, যেখানে ছেলেরা থাকবে সেখানে ছেলে শিক্ষক দেন। এতে 2টা জিনিস হবে। 1 নাম্বার, ফরজ নামক যেই পর্দা বিধান এটার বাস্তবায়ন হবে। 2 নাম্বার, ধর্ষণ, ইফটিজিং এগুলা কমে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই 1500 বছর আগে পয়গম্বর আরবীকে জানায় দেন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে অবনমিত করে। এখন চক্ষুকে অবনমিত করার আরো ফজিলত নবী আমার বলেন। আল্লাহর নবী বলেন, কোনো পুরুষ যদি কোনো পর নারীর দিকে নজর যাওয়ার পর সে তার নজরটাকে ফিরায় নেয়, আল্লাহ রব্বুল আলামিন তার মধ্যে ইবাদতের মজা দান করে। সে ইবাদতের মজা পায়, নামাজের মজা নেই। ক্ষিপ্ততি অনিচ্ছায় যদি কখনো কোনো পর নারীর উপরে নজর চলে যায়, নজর ফিরায় আনতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন প্রথম দৃষ্টি হলো নিজের, এরপরে যদি আবার কেউ ওই একই জিনিসের উপরে দৃষ্টিপাত করে এটা তার নিজের নয়, এই দৃষ্টিটা হলো শয়তানের। সেজন্য আমার আপনার চোখকে গুনার জিনিস দেখা থেকে বিরত রাখতে হবে। যেই চোখ গুনাহ দেখতে দেখতে অভ্যস্ত, সেই চোখ আল্লাহকে কিভাবে দেখবে? আমাদের চোখগুলাকে তো আল্লাহকে দেখার জন্য প্রস্তুত করতে হবে, ঠিক কিনা বলেন? কত ভালো মানুষ দুনিয়া থেকে এমন গেছে, ছোটবেলায় মা বলছে আব্বু তুমি তো জান্নাতে যেতে চাও। হ্যাঁ আমি জান্নাতে যেতে চাই। এবার ছোট ছেলেটারে মা বলতেছে তুমি তো তাহলে যাদের সাথে দেখা হারাম তাদেরকে দেখতে পারবা না, তাদের দিকে যদি তাকাও তাহলে তুমি আল্লাহকে দেখতে পারবা না। ছোট বাচ্চার মধ্যে এই চিন্তাটা ঢুকছে। এবার ওই ছোট বাচ্চা ছোটবেলা থেকে জানছে যাদের সাথে দেখা দেওয়া হারাম, সারাটা জীবন অতিবাহিত করছে যে ওই সমস্ত নারীর দিকে সে চোখ তুলে তাকায় নাই। আজকে সমাজে ইফটিজিং, আজকে সমাজে পরকিয়া। এটা কেন? কারণ গুনার শুরু হয় দৃষ্টিপাত থেকে। কিসের থেকে? দৃষ্টিপাত থেকে। একটা নজর দেখার পরে যখন একটা যুবকের একটা যুবতীকে ভালো লাগে, এরপরে শয়তান তার চেহারাটাকে তার সামনে বারবার ভাসায়, তাকে উদ্বুদ্ধ করে, তাকে প্রেমের প্রস্তাব দেয়। অনেক সময় প্রস্তাব মানে না, বিভিন্ন অকারেন্স হয়, টিজিং করে। সর্বশেষ শয়তান তাকে নিয়ে একটা সময় ধর্ষণের মতো জঘন্য অন্যায়ের মধ্যে নিয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন ইয়ালামু খাইনাতাল আয়ুন। এই যে আমার আপনার চোখ, আমার আপনার হাত, আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ, জিহ্বা, কান, নাক, এগুলার মালিকানা মূলত আমার নয়, এগুলা আল্লাহর তরফ থেকে হলো আমার আপনার জন্য আমানত। আমি যদি এই আমানতগুলোর খেয়ানত করি তথা হাতের দ্বারা আল্লাহ তাআলা যা করতে মানা করেছেন সেটা যদি করি হাতের খেয়ানত, পার দ্বারা আল্লাহ তাআলা যা করতে মানা করেছেন আমি আপনি যদি পায়ের দ্বারা সেটা করি তাহলে এটা হবে পায়ের খেয়ানত। আল্লাহ তাআলা জবান দ্বারা যেগুলা করতে মানা করেছেন সেগুলা যদি করি এটা হবে জবানের খেয়ানত। আল্লাহ রাব্বুল আলামিন চোখ দ্বারা যেগুলা করতে মানা করেছেন আমি আপনি যদি সেগুলা করি তাহলে এটা হবে চোখের খেয়ানত। আর আল্লাহ তাআলা জানায় দেন, এ দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, চোখের দ্বারা তুমি গুনাহ করো, চোখের খেয়ানত করো, ইয়ালামু খাইনাতাল আয়ুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের খেয়ানত সম্পর্কে অবগত আছে। আমি আমার চোখের দ্বারা কেমন গুনাহ করতেছি আল্লাহ তাআলা জানেন। জানেন কি জানেন না? আপনি রাতের বেলায় মোবাইলে চালায় দিয়েছেন ইউটিউব, কি দেখতেছেন দুনিয়ার কেউ জানে না, জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সেই জন্য আমাকে আপনাকে কিন্তু চিন্তা করতে হবে, এই চোখের দ্বারা যা করতেছি সব কিছু আল্লাহ তাআলার কাছে রেকর্ড হয়ে যাইতেছে, লুকানোর উপায় নাই। সেই জন্য মুমিন 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন মুমিনকে আল্লাহর নবীকে আদেশ করতে বলছেন তারা জানি তাদের চক্ষুকে অবনমিত রাখে।
নিচের দিকে রাখে, যেটা দেখা আল্লাহ হারাম করেছেন সেটার দিকে নজর না দেয়। দ্বিতীয়তে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এর আগে একটা কথা বলার দরকার, লজ্জাস্থান তখনই সক্রিয় হয় যখন চোখের দ্বারা সেই জিনিসটার দর্শন করা হয়। দর্শন কোন সময় কোন মানুষকে ধর্ষণ পর্যন্ত পৌঁছায় দেয়, ঠিক কিনা? সেজন্য লজ্জাস্থানের নিয়ন্ত্রণের জন্য প্রথম প্রয়োজন চোখের হেফাজত, নজরের হেফাজত, এরপরে লজ্জাস্থানের হেফাজত। আর লজ্জাস্থানের হেফাজতের কথা তো বলেই দিলাম, আল্লাহর নবীও বলছেন লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি দাও, আমি আল্লাহর নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। তাহলে একটা মুমিনের জন্য নেকের কাজের পথে আসা সহজ, সে যদি শুধু তার চোখ এবং তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে। কিন্তু চোখের কত গুনাহ হয় আমাদের, এই চোখের গুনাহগুলা থেকে আল্লাহ তাআলা আমাদের বাঁচার তৌফিক দেন, সকলে বলেন আমিন। তাহলে পুরুষদের জন্য আল্লাহ তাআলা দুইটা বিষয় বলে দিলেন, এক নম্বর চোখের হেফাজত, দুই নম্বর লজ্জাস্থানের হেফাজত। লজ্জাস্থানের হেফাজত সহজ হবে তখন, চোখের তথা নজরের হেফাজত হবে যখন, ঠিক কিনা বলেন? এবার নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, যদিও এই আয়াতটাই নারীদের জন্য উপদেশ হিসাবে যথেষ্ট ছিল, কিন্তু দ্বিতীয়তে আবার একই কথার পুনরুল্লেখ করার মাধ্যমে নারীদেরকে বিশেষভাবে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, নবী আপনি মুমিন নারীদেরকেও জানায় দেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। এবার আল্লাহ তাআলা আবার বললেন, হে নবী আপনি মুমিনা নারীদেরকে বলে দেন তারাও জানি তাদের চক্ষুকে হেফাজত করে, নজরকে হেফাজত করে, সুবহানাল্লাহ, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তাহলে এই বিষয়টা তো মোটামুটি ক্লিয়ার হয়ে গেল, পুরুষ নারীকে দেখতে পারবে না, নারী পুরুষকে দেখতে পারবে না, যাদেরকে দেখা দেওয়া হারাম, দেখা হারাম, এমন নারী পুরুষ একে অপরকে দেখতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় জানায় দেন যে নারীদের কণ্ঠ এটাও কিন্তু সতরের অন্তর্ভুক্ত। কারণ দেখেন অনেক পুরুষ অনেক নারীর কণ্ঠসুরে পাগল হয়ে কত ধোকাই না পড়েছে। এক এলাকায় এক নারীর সাথে ফোনে কথা শুরু করছে, রং নাম্বারে ফোন গেছে, মিস কল আসছে। তখন তো আর এরকম ভিডিও কলের ব্যবস্থা ছিল না, প্রাথমিক যুগে 300 টাকার কার্ড বললে 40 মিনিট না 45 মিনিট। একজনের সাথে কথা শুনে আকৃষ্ট হয়ে গেছে, আকৃষ্ট হয়ে ফোনে কথা শুরু করে দিয়েছে। এক ব্যবসায়ীর ছেলে, মুদির দোকানদার বাপ, যখন প্রেমের আলাপ জমে কখন যে রাত শেষ হয়ে ফজরের আজান হয় টেরও পাওয়া যায় না। আজকে আমাদের যুবক ভাই যারা আছে অনেক, সবাই না, তো সবাই তো এরকম না, সবাই না, কিছু মানুষ আছে যুবক, রাত জায়গা ফোনে কথা বলতে বলতে ইউটিউব দেখতে দেখতে চুপা এমন অবস্থা ওর বাপের চাইতে ওরে বুড়া লাগে, আছে না নাই? সেজন্য একটা মানুষের শারীরিক সুস্থতার জন্য দৈনিক 6 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। দেখেন এশার থেকে নিয়ে ফজর এই সময়টা কিন্তু 6 থেকে 8 ঘন্টা সময় পাওয়া যায়, যায় কি যায় না? গরমের দিনের হিসাব করেন আর শীতের দিনের করেন, দেখেন ইসলাম কত সুন্দর। আল্লাহ তাআলা রাতকে আমার আপনার জন্য নিদ্রার জন্য সৃষ্টি করেছেন। সেজন্য এই রাতে যদি আমি যথাযথ সময়ে ঘুমাই, আমি যদি এই সময়টাতে খারাপ কিছুর মধ্যে ব্যয় না করি, তাহলে আমার জন্য সুবিধা কি? আমার চেহারাও ভালো থাকবে, বিউটি পার্লারে যাওয়া লাগবে না। কিন্তু আমাদের যুব সমাজ গোনার কাজে যখন রাত ব্যয় করে, চেহারার নূর চলে যায়, চক্ষু কোটরের মধ্যে চলে যায়, চেহারার লাবণ্যতা নষ্ট হয়। কয়েকদিন পরে ওনারে 18 বছরের যুবক, ওনারে 70 বছরের বুড়ার মতো লাগে, ঠিক কিনা বলেন? সেজন্য ঘুমাতে হবে। আর আমরা তো দিনই কাজ করি, আমরা কি রাত জাগি কি গোনার কাজ করতে গিয়া? দেখেন না, সেজন্য সারা রাত জাগবো, আজকেও রাত জাগবো, এর উপর চেহারা ঠিক আছে, ভাঙবে না। আর আপনারা তো ভালো মন্দ দাওয়াত করে খাওয়াইতেছেন, ভাঙবে কোত্থেকে? যাই হোক, এই ছেলেটা কথা বলা শুরু করে দিয়েছে। দৈনিক যদি তার 4-5 ঘন্টা কথা বলতে হয়, তার 3000 টাকার কার্ডের প্রয়োজন। 1 মাসের মাথায় বাপের ব্যবসা ফুটে যাওয়ার মতো অবস্থা। খোঁজ খবর নিয়ে জানতে পারলো ছেলেটা একটা মেয়ের প্রেমে পড়ছে, কিন্তু দেখে নাই।
এবার কয়েকজন মিলা তাকে দেখতে গেছে, পরিবারের লোকজন সহ। বেশ কিছুদিন তো কথা হইছে। যখনই মেয়ে পক্ষের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে বহুত দামি কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে যে মহান মালিক সুস্থ অবস্থায় এখানে আসার তৌফিক দিয়েছেন, সেই মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, তাই আমরা আসতে পেরেছি। কি বলেন? আল্লাহ তাআলা যদি কবুল না করতেন এখানে কেউ আসতে পারতাম না। রাত অনেক, 12টা বাজে, অনেক রাত। আপনারা ধৈর্যের সাথে সুন্দর মতো আমার আগে ভাই মুফতি রফিকুল ইসলাম সিরাজি সাহেবের জবান থেকে খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কথা শুনতেছিলেন। আসলে কোরআনের সব কথাই মানব জীবনের জন্য সব সময় প্রয়োজনীয়, ঠিক কিনা বলেন? কোরআন হাদিস এটা তো মুত্তাকি বান্দার জন্য পথপ্রদর্শক। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করেছেন, আর এই কোরআন এবং সুন্নাহর উপরে যারা টিকে থাকবে, কোরআন সুন্নাহ নামক এই দুইটা রশি যারা ধরবে, মুমিনের রশি হলো দুইটা। কয়টা? আমাদের 8 রশি 15 রশি আমাদের না, আমাদের রশি কয়টা? দুইটা, কোরআন এবং সুন্নাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, হাবলুল্লাহ তথা আল্লাহর রশি। এর ব্যাখ্যায় তিনি বলেন, আল্লাহর রশি হলো কোরআন এবং সুন্নাহ। যে এই দুই রশি ধরে থাকবে, এই দুই রশির শেষ প্রান্ত তাকে জান্নাতে পৌঁছায়া দিবে। আরো আস্তে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিন চূড়ান্ত সফলতা লাভ করতে পারবে কিসের মাধ্যমে? কোরআন এবং সুন্নাহর আলোকে তার জীবনকে সাজানোর মাধ্যমে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। কোরআন যে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এই ব্যাপারেই কথা বলে, আর কোনো ব্যাপারে বলে না, এমনটা না। কোরআন একটা মানুষের গোটা জীবনে যা কিছু প্রয়োজন সব কিছুর সমাধান কোরআনের মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? একটা মানুষের সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, পারিবারিক জীবন কিভাবে সে অতিবাহিত করবে, কোরআনুল কারীমের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এই দুইটার মধ্যে সমস্ত কিছুর সমাধান পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এজন্য যেই মানুষগুলা কোরআন সুন্নাহর আলোকে নিজেদের জীবনকে সাজাবে, এরা হবে সফল মানুষ। এদের সফলতা শুধু যে দুনিয়াতে থাকবে এমনটা নয়, কারণ প্রকৃত সফল হলো সে যে জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাত পেল। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করলো সে ফাজ, সে সফল হয়ে গেল। তাহলে সফল হওয়ার জন্য আমাকে আপনাকে কোরআনে যত বিধান আছে সবগুলাকে নির্দ্বিধায় আমলে পরিণত করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ কোরআন আমাকে শান্তির পথ দেখাবে, কোরআনের দিক নির্দেশনা আমাকে শান্তির পথে আহ্বান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করার এবং আমল করার তৌফিক দান করুক। আরো জোরে বলেন। আমি দীর্ঘ সময় আপনাদেরকে কষ্ট দিব না। অল্প সময়ের মধ্যে কিছু কথা আমি আপনাদের খেদমতে পেশ করতে চাই, যেমন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দেন। কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় দিয়েছে, সূরা নূরের 30 অথবা 31 বা এই দুই আয়াতের ব্যাপারে কিছু কথা বলার জন্য। কোরআনুল কারীমের সূরা নূর এটা অন্যতম একটি সূরা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মেয়েদেরকে বেশি বেশি ঘরের কাজ শিক্ষা দাও, গৃহস্থলী কাজ শিক্ষা দাও এবং তাদেরকে সূরা নূর শিক্ষা দাও। এখন তো অনেক ক্ষেত্রে আমরা আমাদের মেয়েদেরকে চাই উচ্চ শিক্ষিতা বানাতে। যেহেতু মুসলিম দেশ, মুসলমানদের বসবাস, এখানে মহিলা ডাক্তার প্রয়োজন। প্রয়োজন কি প্রয়োজন না? তবে শরীয়তের সাথে সাংঘর্ষিক কোনো কাজ করে আমাদের ডাক্তারের প্রয়োজন নাই, আমরা মরে যেতে রাজি আছি। ঠিক কিনা বলেন? সেজন্য কিছু মহিলা ডাক্তার অবশ্যই প্রয়োজন, যারা নিজেদের মেয়েদেরকে নিরাপত্তার সাথে, পর্দার সাথে ডাক্তার বানাতে পারবেন, ইঞ্জিনিয়ার বানাতে পারবেন, উচ্চশিক্ষিতা বানাতে পারবেন। তাদের ব্যাপারে কোনো প্রশ্ন নাই। আপনারা এই ব্যবস্থা করেন, এটা আরও উম্মতের জন্য ভালো হবে। কারণ আমি হুজুর মানুষ, আমার স্ত্রীকে যদি ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, আমি যদি একজন ভালো দিনদার মহিলা ডাক্তার পাই, আমার জন্য অনেক সহজ। ঠিক কিনা বলেন? সেজন্য মহিলাদেরকে কিছু কিছু ক্ষেত্রে পরিবেশ যদি থাকে দরকার। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা মেয়েদেরকে বেশি বেশি ঘরের কাজ শিক্ষা দাও আর তাদেরকে সূরা নূর শিক্ষা দাও। কারণ হলো, কোনো মহিলা বিবাহের পরে সে যত বড় ইঞ্জিনিয়ার হোক, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হোক, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হোক, আর্কিটেকচার হোক, তার যদি এমন ফ্যামিলিতে বিবাহ হয় যেখানে তার রান্না করে খেতে হবে, তার ইঞ্জিনিয়ারিং, তার ভাত ডাল তরকারি এগুলো রান্না করায় দিতে পারবে? এজন্য এটা আগে প্রয়োজন। নবী যেই শিক্ষা মেয়েদেরকে আগে শিক্ষা দিতে বলেছেন সেটা আগে শিখতে হবে। এক ধনীর দুলালি তাকে বিবাহ করার জন্য একটা ছেলে দেখতে আসছে। উনি ইঞ্জিনিয়ার মানুষ। একটা মহিলা বিবাহের সময় তার সার্টিফিকেটগত যোগ্যতা কি আছে এতটুকু জিজ্ঞাসা করার পরে, মুসলিম সমাজের মানুষ যদি হয়, ছেলের মা বাবা যদি ধার্মিক হয়, মেয়েটাকে জিজ্ঞাসা করে, নামাজ পড়ো? হ্যাঁ পড়ি। দোয়া কুনুত পড়ো? কোরআন শরীফ পড়তে পারো? হ্যাঁ 15 খতম দিয়েছি। কোরআন শরীফটা একটু পড়ো। এগুলা যাচাই বাছাই করে। ঠিক কিনা বলেন? রান্না করতে পারো? হ্যাঁ পারি। কি পারো? কয় আমি ডিম ভাজি রান্না করতে পারি আর আলু ভর্তা রান্না করতে পারি। আলু ভর্তা যদি রান্না করা লাগে আর ডিম ভাজি যদি রান্না করা লাগে, তাইলে উনি কেমন পাচক, কেমন রাঁধুনি, ওনাদের আর বুঝতে বাকি থাকে না। ঠিক কিনা বলেন? সেজন্য মা বোনদেরকে যাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার সুযোগ আছে পর্দা এবং নিরাপত্তার সাথে, তাদেরকে আপনারা উচ্চশিক্ষিতা বানান, ডাক্তার বানান, অসুবিধা নাই, প্রয়োজন। কিন্তু সর্বক্ষেত্রে গৃহস্থলী কাজ আগে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। সূরা নূরটা কেন শিখাবে? কারণ সূরা নূরের মধ্যে আছে পর্দার বিধান। কিভাবে সে পর্দা করবে, কিভাবে সে তার শালীনতা বজায় রাখবে, কিভাবে পরপুরুষের মধ্যে চলবে, কিভাবে মানুষের সাথে কথা বলবে, এই শিক্ষাগুলার অধিকাংশই সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা উম্মতদের জন্য, নবীর উম্মতদের জন্য শিক্ষা হিসাবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি সেই সূরা নূর থেকে আপনাদের খেদমতে পাঠ করেছি। এই সূরা নূরের যে আয়াতগুলো আমি আপনাদের সামনে পাঠ করেছি, এর মধ্যে আল্লাহ তাআলা নারী এবং পুরুষদের জন্য অন্যতম একটি ফরজ বিধান, পর্দার কথা বলেছেন। পর্দা, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। রোজা যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। যাকাত যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। হজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। কিন্তু একটু পার্থক্য আছে। নামাজ আপনার যদি বিলম্ব হয়, আপনি নামাজটার কাজা আদায় করার সুযোগ আছে। ঠিক কিনা বলেন? রোজা অসুস্থতার কারণে, সফরের কারণে রাখতে পারেন নাই, যখন আপনি সুস্থ হলেন, সফর থেকে ফিরে আসলেন, আপনি রোজাটা আদায় করতে পারলেন। যাকাত ফরজ হয়েছে কিন্তু এখন টাকা দেওয়ার মতো অবস্থা নাই, আপনি 2 মাস পরে দিতে পারেন। হজ ফরজ হয়ে গেছে কিন্তু হজ করার জন্য অনেক বাধা আপনার সামনে আছে, পাসপোর্ট নাই, অনেক সমস্যা, আপনি হজ বিলম্বিত করে করতে পারেন। কাজার সুযোগ আছে, দেরি করে আদায় করার সুযোগ আছে। কিন্তু পর্দা এমন একটা বিধান, এটা কাজা করার কোনো সুযোগ নাই। পর্দার গোড়া ইনস্ট্যান্ট সব সময় চলতে থাকে, রানিং থাকে। যে পুরুষ পর্দা বহির্ভূত কাজ করে এবং যেই নারী পর্দার বাইরে থাকে, পরপুরুষের নজরে যদি পড়ে তার গুনাহ হয় এবং পর্দার কোনো কাজা হয় না। এটা গুরুত্বপূর্ণ একটি বিধান। কিন্তু পাশ্চাত্য সভ্যতা আমাদেরকে
আজকে আবারও সেই একটা সময় মানুষের অতিবাহিত হয়েছিল যখন মানুষকে আমরা অসভ্য সমাজের কথা বলি। তারা নিজেদেরকে অনাবৃত রাখত, উলঙ্গ রাখত। ওই সময়ের মানুষগুলো কিন্তু পোশাকের অভাবে যে তারা উলঙ্গ থাকতো এমনটা না, বরং সেই সময় পোশাকের অভাব ছিল, গাছের পাতা ছাল দিয়ে তারা তাদের লজ্জা স্থানকে ঢেকে রাখতো। ঠিক কিনা বলেন? এরপরে পোশাক আবিষ্কার হলো, পোশাক আসলো, মানুষ সভ্যতার দিকে ধীরে ধীরে ফিরে আসতে শুরু করলো। কিন্তু একটা সময় দেখলো যে পাশ্চাত্য সভ্যতার ছোঁয়ায় এসে মানুষগুলা সভ্য সমাজের অসভ্য মানুষে পরিণত হওয়া শুরু করলো। ঠিক কিনা? যেই পোশাক তার দেহকে আবৃত করার জন্য ছিল, যেই পোশাক তার দেহর সৌন্দর্যের জন্য ছিল, পোশাক পরার পরেও আজকে মানুষগুলা কেমন জানি উলঙ্গ। ঠিক কিনা বলেন? কিন্তু পোশাক তো আমার শরীরের আকার আকৃতি, এগুলা যেন মানুষের চোখের সামনে না যায়। কমপক্ষে যতটুকু ঢেকে রাখা আমার জন্য ফরজ করা হয়েছে, এতটুকু জানি মানুষের সামনে চোখে না পড়ে, এটা ঢেকে রাখা জরুরি বিষয় ছিল পোশাকের মাধ্যমে। কিন্তু পোশাক পরার পরেও মানুষ উলঙ্গের মতো থাকে, এমন পোশাক আছে না নাই? একটা জিনিস আমাকে আপনাকে মনে রাখতে হবে, যেটা খাওয়া হারাম সেটা বিক্রয় করাও, জোরে বলেন, হারাম। যেই পোশাক দিয়ে ফরজ আদায় হয় না, এরকম পোশাক পরা যেমন হারাম, বিক্রয় করাও তেমন হারাম। আজকের সমাজে প্যান্টগুলা যেমন পুরুষেরা পরে, প্যান্ট পুরুষের সতর যতটুকু না ডাকলেই নয়, সতর কতটুকু নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। কিন্তু অধিকাংশ পুরুষ যেই প্যান্টগুলা পরে, ওই প্যান্ট দ্বারা তার নাভি অনাবৃত থাকেই তো থাকে, বরং অনেকে নামাজ পড়তে গেলে তার সতর বের হয়ে যায়। ঠিক কিনা? এই লোকটা নামাজ পড়তেছে কত কষ্ট, 3 তাসবিহ পরিমাণ তার সতর যখন বাইর হয়ে থাকতেছে, তার নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, তার নামাজ হচ্ছে না। আবার তো অনেক ক্ষেত্রে প্যান্ট এমন রানের উপরে ছেঁড়া প্যান্ট, এটা একটা ফ্যাশন। ছেঁড়া প্যান্ট ফ্যাশন, রান দেখা যায়, তালিমারা। এ কোন ধরনের সভ্যতা এটা আমরা বুঝতে পারি না। এটা সভ্যতার সাথে কৌতুক। ঠিক কিনা বলেন? এসব কোনো পোশাক হতে পারে না। পোশাকের কোড ইসলাম আমাকে দিয়ে দিয়েছে। পোশাক আমার কেমন হবে এর দিক নির্দেশনা ইসলাম আমাকে দিয়ে দিয়েছে। সেজন্য শরীয়ত সমর্থিত পোশাক যেটা, আমি যে শুধু বলতেছি যে প্যান্ট আপনি পরতে পারবেন না এমনটা না, কিন্তু আপনি যে স্কিন প্যান্ট পরেন, যেই প্যান্ট পরে আপনি বসে প্রস্রাব করতে পারেন না, এমন প্যান্ট পরা মুসলমানের কাজ হতে পারে না। ঠিক কিনা বলেন? আপনি এমন প্যান্ট পরেন যেটা পরে আপনার নামাজ পড়তে, বসে প্রস্রাব করতে কোনো অসুবিধা নাই, যেটা পরলে আপনার নাভি বের হয়ে যাবে না, পাছা বের হয়ে যাবে না, এমন প্যান্ট পরেন ঢিলা ঢালা, কোনো অসুবিধা নেই। কিন্তু ইসলাম যতটুকু বলবে বা যেই সুযোগটা দিবে, আমরা তার থেকে অনেক দূরে। আল্লাহ তাআলা সবাইরে বুঝ দান করুক, সকলে বলেন আমিন। যাই হোক, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম পুরুষকে পর্দার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। কারণ পুরুষের ব্যাপারে অনেকটা শিথিলতা আছে। এর কারণ হলো পুরুষকে তার প্রয়োজনের কারণে বাহিরে যেতে হবে। যদি পুরুষের ব্যাপারে এমন বিধান হয় পুরা বুরখা পরে নিজেকে আবৃত করে বাহিরে যাবে, তাহলে পুরুষের জন্য তার কর্মক্ষেত্রে যাওয়া কঠিন, কাজ করা কঠিন। এজন্য পুরুষের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন সহজতম 2-1টি বিধান দিয়ে পুরুষকে নিজেকে গুনার থেকে হেফাজতের মাধ্যম আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। আল্লাহ বলেন কি করবে পুরুষ? আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি মুমিন মুসলমানদেরকে জানায় দেন, আপনি মুমিন পুরুষদেরকে জানায় দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা জানি তাদের চক্ষুকে অবনমিত করে রাখে, নিচু করে রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। তাহলে কি হবে? যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য অধিক পবিত্রতা হবে,
তথা অন্যায় পাপাচার থেকে বাঁচার একটা অন্যতম সহায়িকা হবে। পুরুষ অধিকাংশ ক্ষেত্রে গুনার মধ্যে জড়ায় যে ইফটিজিং করে, ইফটিজিং। এই ইফটিজিং কোনোদিন এরকম শুনছেন নাকি কোনো অন্ধ মানুষ কোনো সুন্দরী একটা মেয়েকে ইফটিজিং করছে? শুনছেন কোনোদিন? কেন? কারণ এর দৃষ্টিশক্তি নাই, ওই নারীর সৌন্দর্য দেখার মতো যোগ্যতা ওর নাই, ও তো অন্ধ।